তো আমাদেরকে মনের দিক থেকে, আত্মার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সব দিক থেকে ইমানদার হিসেবে শক্তিশালী হওয়া দরকার। কেননা আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে, অসুস্থ রোগাক্রান্ত দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী, মজবুত, সুঠামদেহী, স্বাস্থ্যবান, ভালো স্বাস্থ্যের অধিকারী, শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাই বলে কি অসুস্থ মানুষেরা রাগ করবেন না? আপনারা রাগ করার বিষয়েও আল্লাহ রাসূল রাখে নাই। বলে যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, গায়ে জ্বর হয়, তখন থেকে তার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন পায়ে, হাতে, শরীরের কোনো অঙ্গে কেটে যায়, ফেটে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন থেকে এটা একটা তার জন্য পরীক্ষা এবং তার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যতদিন অ্যাক্সিডেন্টের ব্যথা থাকবে, যতদিন রোগ থাকবে, এমনকি আল্লাহ রাসূল বলেন কোনো মানুষ যদি পায়ে ছোট্ট একটা কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটার ব্যথা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে রাগ করার, গুসা হবার সুযোগও আল্লাহর রাসূল রাখে নাই। আবার আল্লাহ রাসূল কেন দুর্বলের চাইতে, অসুস্থ ব্যক্তির চাইতে শক্তিশালী ইমানদারদেরকে আল্লাহর প্রিয় বলছেন? একজন ইমানদার তিনি পরিমাণ মতো খায় এবং তার শরীরটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করেছে এবং মাঝে মাঝে হার্ড ওয়ার্ক করেছে এবং শরীরটাকে ভালো রাখার জন্য, মজবুত রাখার জন্য সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এমন মানুষগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কল্যাণ করতে পারবে। রোগাক্রান্ত, অসুস্থ, দুর্বল হয়ে মসজিদের কোনায় জিকির করে করে পড়ে থাকা ব্যক্তির চাইতেও ওই ইমানদার যে শক্তিশালী, ওই মানুষটা বেশি ইসলামের জন্য কাজ করতে পারবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে দুর্বল, রোগাক্রান্ত ইমানদারের চেয়ে শক্তিশালী, মজবুত দেহের অধিকারী ইমানদার আল্লাহর কাছে প্রিয়।